বুধনি মেজান এই নামটি ইতিহাস বইতে কিংবা সাধারণ মানুষের কাছে আজও অপরিচিত একটি নাম। অথচ ইনিই ছিলেন নাকি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আদিবাসী স্ত্রী। শুনতে খটকা লাগলেও এটাই ছিল সত্য। অন্তত সারা জীবন এনাকে এই তকমা বয়ে বেড়াতে হয়েছিল। কিন্তু একজন আদিবাসী হয়েও তিনি কিভাবে হয়ে উঠলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্ত্রী, তার পেছনে জড়িয়ে রয়েছে একরাশ অবজ্ঞা, ঘৃণা ও অপমান। আজ আপনাদের শোনাব সেই কথা। দিনটা ছিল 1959 সালের 6ই ডিসেম্বর। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডিভিসির পাঞ্চেত জলাধারের উদ্বোধন। দুই রাজ্যের লোকে লোকারণ্য পাঞ্চেত এলাকা। হবে নাই বা কেন? পাঞ্চেত জলাধারের উদ্বোধন করতে এসেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী স্বয়ং জওহরলাল নেহরু। ডিভিসি কর্তৃপক্ষ চেয়েছিলেন যাদের শ্রম দিয়ে এই জলাধার তৈরি হয়েছে সেই শ্রমিকরাই পণ্ডিত জওহরলাল নেহরুকে বরণ করুক। যে কারণে ডাক পড়ে পঞ্চদশী আদিবাসী সুন্দরী বুধনি মেজানের। স্থানীয় আদিবাসী গ্রাম কারবানাতে যার ছিল বাড়ি। ঠিক হলো মঞ্চে বুধনি মেজান উপস্থিত থাকবেন এবং পণ্ডিত জওহরলাল নেহরুকে স্বাগত জানাবেন। জওহরলাল নেহরু মঞ্চে এলে পরিকল্পনা মাফিক বুধনি মেজান তাকে মালা পরিয়ে বরণ করে নেন। জওহরলাল নেহরুও মজার ছলে সেই মালা নিজের গলা থেকে খুলে বুধনি মেজানের গলায় পরিয়ে দেন। শুধু তাই নয়, পাঞ্চেত জলাধারের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বুধনি মেজানকে ডেকে নেন জওহরলাল নেহরু। পণ্ডিত নেহরুর বিশেষ ইচ্ছায় বুধনির হাত দিয়েই সুইচ টিপে উদ্বোধন করানো হয় পাঞ্চেত জলাধারের। জীবনের এত বড় পাওনা কখনো আশা করেননি বুধনি মেজান, তাই তার সুখানুভূতি নিয়েই গ্রামে ফিরছিলেন তিনি। কিন্তু গ্রামে ফিরেই দেখা দেয় সমস্যা। গ্রামের সবাই দূরত্ব বজায় রাখছেন। অবশেষে বসল সালিশি সভা। যে সভায় এই সিদ্ধান্ত গৃহীত হলো যে আদিবাসী সমাজে পরপুরুষের গলায় মালা পরিয়ে দেওয়ার অর্থই হলো তাকে স্বামী হিসাবে গ্রহণ করা। যেহেতু বুধনি পরপুরুষের গলায় মালা বদল করেছেন, সেহেতু তিনি পরিবারের অমতে সেই পুরুষকে বিবাহ করে ফেলেছেন। যে কারণে সালিশি সভায় শাস্তি হিসাবে বুধনিকে গ্রাম থেকে বহিষ্কার করা হয়। শুধু তাই নয়, ডিভিসিতে তার করা চাকরিটিও হাতছাড়া হয়। বিষয়টি নিয়ে সেই সময় নানা পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়। 1988 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারেন এই ঘটনার কথা। তখন তিনি ডিভিসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন বুধনি মেজানকে খুঁজে নিয়ে আসতে হবে এবং তার চাকরি ফিরিয়ে দিতে হবে। ডিভিসি কর্তৃপক্ষ বুধনির সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন এবং তাকে রাজীব গান্ধীর নির্দেশ মতো চাকরি ফিরিয়ে দেওয়া হয়। ডিভিসির পক্ষ থেকে এক চিলতে আবাসনও পান বুধনি। এভাবেই চরম অবহেলায় ও অপমানে দিন গুজরান করার পর 2023 সালের 18ই নভেম্বর এক চিলতে কুঠুরিতেই দেহত্যাগ করেন জওহরলাল নেহরুর স্ত্রী বুধনি এবং সেই সঙ্গেই ইতি পড়ে এই কাহিনীর।